মঙ্গলবার বীরভূম জেলা নানুর বিধানসভার পাঁচশোয়া বাহিনী অঞ্চলে তৃণমূল প্রার্থী বিধান মাঝির সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আয়োজন করেন হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ। সভায় উপস্থিত ছিলেন বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক যুব সভাপতি ফিলিপ সহ বহু তৃণমূল কর্মী এবং সমর্থকেরা। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ কি বলেছেন শোনাবো। দিদি বঙ্গজননী বাংলার মা, তিনি যখন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটাই আমি পালন করেছি। স্বভাবতই কালকে কিছু কথা আমাকে বলেছেন, তো তিনি যে যে কথাগুলো বলেছেন সেইগুলো অক্ষর অক্ষর পালন করা হচ্ছে। কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করব। এর বেশি এ বিষয় নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না। আপনি প্রার্থী, অন্যদিকে আপনার এত বড় দায়িত্ব কীভাবে সম্ভব? দেখুন, প্রার্থী হলো বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 বছর আগে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করেছি। বীরভূম জেলার প্রত্যেকটি এরিয়া, প্রত্যেকটি পঞ্চায়েত, অর্থাৎ 167টি পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি এবং 11টা বিধানসভা আমি কন্টিনিউ ঘুরেছি। সকল মানুষের সঙ্গে আমার যোগাযোগ এবং নিত্য নৈমিত্তিক একটা সম্পর্ক আমার গড়ে উঠেছে। আমাকে হাসান বিধানসভার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। হাসান বিধানসভার আমি এই যে 12 তারিখ পর্যন্ত পায়ে হেঁটে দুবার 15টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পরিবারের পাশাপাশি প্রত্যেকটি ভোটারের পাশাপাশি আমি গিয়েছি। তো আমার বিধানসভা আমি কমপ্লিট করে ফেলেছি, কারণ ওখানকার যে সংগঠন, ওখানকার 2টো ব্লক আছে, একটা সদ্য সম্মানীয় সুকুমারদার নেতৃত্বে 9টি গ্রাম পঞ্চায়েত, আর একটা নলাটি 2 এর 6টি গ্রাম পঞ্চায়েত আছে ফাইন্যান্স কমিটির নেতৃত্বে। ওখানকার তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, যে ভিত, অতি শক্তিশালী ভিত। সর্বতই আমি শুধু মানুষের কাছে গিয়ে একবার মুখ দেখিয়েছি, জনসংযোগ করেছি, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছি। বাকিটা ওখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে ওরা দেখে নেবে। এরপর কাল থেকেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, বাংলার বাঘিনীকে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কাল থেকে শুরু করেছি। কালকে আপনারা দেখেছেন হয়তো আমি খয়রাসোল গিয়েছিলাম, আর কাল সন্ধ্যে একপস্ত নানুরের সমস্ত সহযোদ্ধা সহকর্মীদের নিয়ে বসেছিলাম। আজকে নানুরের 3-4টে স্ট্রিট কর্নার আছে। তারপর কালকেও দুপুর 12টা পর্যন্ত নানুরে থাকবো। তারপর আমি দুবরাজপুরে যাব, দুবরাজপুরে কর্মীদের নিয়ে বসবো। তারপর দিন আমি মুরারই যাব, তারপর দিন আমি রামপুরহাট বিধানসভায় যাব। এইভাবে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে এই কয়েকটা দিন ঘুরে সেই এরিয়ার যে মামাটি মানুষের সৈনিকেরা তারা কিভাবে লড়াই করছে, কিভাবে সংগ্রাম করছে, সেই প্রসেসগুলো শুধু অনুসরণ করার জন্য বলেছেন, সেগুলোই আমি দেখব। আর যদি কোথাও ঠিকঠাক না থাকে তাদের দিশা পথ দেখাবো। কটা বিধানসভা আপনি যাবেন? আমি যতগুলো বিধানসভা পারবো ততগুলো বিধানসভা যাব। কটা বিধানসভা দেখতে পাচ্ছেন? এখনও পর্যন্ত সঠিক ওই বিষয়টা আমি সামনে আনতে চাইছি না, কিন্তু যতগুলো বিধানসভা যেতে পারবো ততগুলো বিধানসভা যাব। এবং বীরভূম জেলায় যারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে বা তাদের নির্দেশ মতো নমিনেশন ফাইল করেছেন, যে যেখানে ডাকবে সেখানে যাব। কারো কোনো কমতি বা ঘাটতি থাকলে সেটাকে পূরণ করব। আমার কাছে সব 11টা বিধানসভায় আমার কাছে সমান। আমি যেমন হাসানে দাঁড়িয়েছি, তেমনি নানুরের বিধান দাঁড়িয়েছে আমার ছোটো ভাইয়ের মতো। বাকি যে জায়গায় যাকে নমিনেশন দিয়েছে প্রত্যেকটি বিধানসভার বিধায়ক হিসাবে তাদেরকে বিধানসভা পাঠানোটা হচ্ছে আমার দায়িত্ব, কর্তব্য। সেই হিসাবে আমার দায়িত্ব কর্তব্য পালন করব। যেখানে ঘাটতি খামতি দেখব সেই এরিয়ার যিনি প্রতিনিধিত্ব করছেন তাকে ফোন করে সেই এরিয়াতে আমি যাব। দলের যে নিজেদের মধ্যে একটা বিষয় রয়েছে, অনেকেই হয়তো বিধানসভায় দায়িত্ব রয়েছে, তারা নামেনি, প্রচারে যায়নি, হ্যাঁ, সেইগুলো কীভাবে কন্ট্রোল? দেখুন, একটা বিষয় হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমার গলাটা কেটে দিলে সে কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হবে। আমার মনে হয় যাদেরকে দল দায়িত্ব দিয়েছে বিভিন্ন জায়গায়, কোর কমিটি বলুন বা ব্লক সভাপতি বলুন বা অন্যান্য যেসব শাখা সময় দায়িত্ব বলুন, তাদের উচিত প্রত্যেকটি জায়গায় যাওয়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো, এটা মাথায় রাখা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকবো, মামাটি মানুষের সরকার থাকলে আমরা থাকবো, না হলে আমরা থাকবো না। যারা সঠিকভাবে প্রচার করছে না, মানুষের কাজ যাচ্ছে না, বা যারা অবহেলা করছে, তাদের মনে হয় এ দলে না থেকে তাদের যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তাটাকে অবলম্বন করাই উচিত। আর যদি এ দলে থাকতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা মশলা বসানোর জন্য সকলে ঝাঁপিয়ে নামা উচিত। কারণ এই ভোটটা আমার ভোট নয়, আমাকে অবশ্য ক্যান্ডিডেট আছি আমি, কিন্তু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়। এ ভোট বিধানচন্দ্র মাঝির ভোট নয়, এ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি যেখানে যাচ্ছি সেখানেই আমি একটাই কথা বলছি
যারা একটিবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছে, সে যদি বসে থাকে, অভিমান করে থাকে, তাকে ডেকে নিয়ে এসে কমসে কম এ ভোটটা করাও। এ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় ভোট। এ ভোট বাংলার মানুষের স্বাধীনতাকে যারা হরণ করছে, বাংলার মানুষের বাক স্বাধীনতা হরণ করছে। আমি বাঙালি হওয়ার জন্য অন্য রাজ্যে যখন যাচ্ছি, আমার উপর নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে, নির্মম অত্যাচার করা হচ্ছে, থানায় বসিয়ে রাখা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে, আমাদের 100 দিনের কাজের টাকা দেয়নি, আমাদের আবাস যোজনা টাকা দেয়নি, কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে। তারাই এবার বাংলায় এসে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। এখানে হিন্দু মুসলমান আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করে এসেছে। কেউ শ্মশানে ঠাঁই হয়েছে, কারো কবরস্থানে ঠাঁই হয়েছে, কিন্তু আমরা যারা আছি আমরা এক স্থানে বসবাস করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। যারা বিভেদ লাগানোর চেষ্টা করছে, দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে, তাদেরকে দূরে সরিয়ে রাখা উচিত। এই বিষয়গুলো মানুষকে বোঝাতে হবে। এখন যারা মুখ লুকিয়ে রয়েছে বা পাঁচিলে বসে আছে, তাদের পাঁচিলে বসা বা মুখ লুকিয়ে থাকা উচিত বলে আমি মনে করি না। 250টা বেশি আসন নিয়ে 74বারের জন্য বাংলা মহাসনে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে। সেদিন হয়তো তারা সবার আগে আবির খেলবেন, হোলি খেলবেন। তাদেরকে বলবো, প্রয়োজন অনুরোধ করবো, যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে, কেউ কোথাও ভুল ভ্রান্তি করে থাকে, এই কয়েকটা দিন আপনাদের নিজেদের মধ্যে ভুল ভ্রান্তি বা অন্য কোনো পথে না গিয়ে চুপচাপ বসে না থাকে, আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি। 74বারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারকে মজবুত করার লক্ষ্যে 250-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলার মসনদে বসে সারা বাংলার যারা মামাটির মানুষের সৈনিক, তাদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো। সঙ্গে সঙ্গে বীরভূম জেলার যারা মামাটি মানুষ সৈনিক আছে, যারা বিভিন্ন পদে আসীন হয়ে আছেন, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন পদে বিভিন্ন দায়িত্বে দিয়েছেন, তাদেরকে সকলে বলবো, আসুন সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করি এবং 11টা বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দিই। বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস সংগঠন, মামাটি মানুষের সংগঠন, সেটাকে আরও শক্তিশালী করি। যারা পাঁচিলে বসে আছে, যারা নামছে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? তাদের উদ্দেশ্যে এটাই বার্তা দেবো, রেড কার্ড রেডি আছে। আমরা প্রত্যেকটি বিষয় ফলো করছি, অনুসরণ করছি এবং প্রত্যেকটি বিষয়ে আপনাদের চলার পথ কি আছে, কি করছেন, কি করতে চলেছেন, সবটাই কিন্তু আমরা রিপোর্ট করছি রাজ্য নেতৃত্বের কাছে। রাজ্য নেতৃত্ব কিন্তু ফলো করছে। আপনাদের আবার অনুরোধ করব, ভুল পথে যাবেন না, ভুল পথে পা বাড়াবেন না। যদি পা বেরিয়ে থাকেন, আপনাদের জন্য 26-এর নির্বাচনের পর রেড কার্ড অপেক্ষা করছে। আর একবার দল থেকে গেলে দুবার আর চান্স পাবেন না, মিলিয়ে নেবেন কথাটা। দেখুন, আমি এখনো কারো নাম করব না, আমি কারো নাম করতে চাইছি না, কিন্তু যারা পাঁচিলে বসে আছে তারা যদি ভাবেন 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে সবার আগে আমরা আবির খেলবো, আমি বলবো তার আগে রেড কার্ডটা দেখিয়ে দেবো।